হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর জানো তো, এই কয়েকদিন ধরেই 3 দিন হয়ে গেল আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। আর আমি এমনিতেই সকালে রান্না করছি, তারপর ডিউটি চলে আসছি, আর আবার গিয়ে রাত্রি গিয়ে রান্না করছি। আর সেই বলে দিনের বেলাটা আমার আর মনেই থাকছে না যে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা আমাকে বলতে হবে। তো এই কদিন আমি তো ইন্ডাকশানেই রান্না করে নিচ্ছিলাম। আর হঠাৎ করে কাল রাত্রিতে এই কদিন কি বলবো, শুধু মনে হচ্ছে যে শর্টকাটে কি রান্না করা যায়। আর যেহেতু আমি প্রেশার কুকারটায় রান্না করে নিচ্ছি, আর সত্যি বলতে এই মিনি প্রেশার কুকারটা না আমাকে খুবই সঙ্গ দিল এই কয়েকদিন। কারণ এতেই আমি সব কিছু রান্না করছি, কোথায় মাছের ঝোল, মাছ ভাজা, তরকারি, ডাল, সব কিছুই প্রেশার কুকারটার মধ্যেই রান্না করে নিচ্ছিলাম, ইন্ডাকশানের মধ্যেই। আর সত্যি বলতে এই ইন্ডাকশানে প্রেশার কুকারটায় রান্না করে নিচ্ছিলাম, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর কাল বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে একটা 5 রকমের সবজি দিয়ে একটা লাবড়ার মতো বানিয়ে নিয়েছিলাম। ওই যেমন আলু, ফুলকপি, বাঁধাকপি, তারপর কুমড়ো, এইসব দিয়ে, তারপর ওই ফুলকপির কিছু ডাঁটি ফাটি দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছিলাম। আর সবজিটা তো রেডি হয়ে গেল। এরপর আমি একটু খিচুড়ি বানাবো, আর তার জন্য না আমার দিনের বেলা কিছুটা ভাত রাখা ছিল। আর বুঝতেই পারছো, বাঙালি তো কিছু নষ্ট করবে না, ফেলবে না। বাঙালির কিন্তু ফেলতে, যতই হোক খাবারটা ফেলতে কিন্তু খুব গায়ে লাগে। অন্যদিকে নষ্ট হোক, কিন্তু ভাত ফেলতে কিন্তু খুবই গায়ে লাগে, এটা সব বাঙালিরই। আর তাই কী করব, কালকে হঠাৎ রাত্রে ভাবলাম যে কম করেই ভাত ছিল, আবার তরকারি পাতি কিছু একটা ঝোল ঝাল করতে হবে, তাই ভাবলাম খিচুড়িটা বানিয়ে নিই। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, খিচুড়ি খেতেও ভালো লাগবে। আর দেখো, এই সবজিগুলো কিন্তু খিচুড়িতে দিলে ভালোও লাগে। আর তাই খানিকটা ভাত ছিল, আর সেটা দিয়ে আমি একদম শর্টকাটে যেভাবে রান্না করা হয়, একদম প্রথমেই তেল দিয়ে দিয়েছি, আর তেলের ওপরে একদম শুকনো লঙ্কা, গোটা জিরে সব দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই ফুলকপিগুলোকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, যাতে আমাকে পরে আবার তেল দিয়ে, তারপর লঙ্কা দিয়ে আবার খিচুড়িটাকে নামাও, আবার ছোকাছুকি করো, তেল গরম করে ঢালো। কারণ যেহেতু ইন্ডাকশানে করছি, তারপর প্রেশার কুকারে আবার জিনিসপত্র পোড়াবো, বেশি বাসনপত্র পোড়াতে হবে, কি দরকার আছে। যেটাতে শর্টকাটে হয় সেইভাবেই করে নিচ্ছিলাম। আর দেখো, ফুলকপিগুলো ওর মধ্যে একবার দিয়ে হালকা করে, তেলের মধ্যেই নেড়ে চেড়ে একবার হালকা করে ভাপিয়ে নেওয়ার মতো করছি। আর তারপরেই দিয়ে দিচ্ছিলাম বাঁধাকপিগুলো। আর বাঁধাকপিগুলো সেম প্রসেসেই করব, যেহেতু ফুলকপিগুলো একটু গন্ধ গন্ধ ভাব আছে, ওই জন্য ফুলকপিগুলোকে আগেই দিয়ে দিয়েছিলাম। এখন বাঁধাকপিগুলোকে, আলুগুলোকে, টমেটো সব একসঙ্গে এরপর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, সেই সেম তরকারির মতো করে তারপর ভাতটা মিশিয়ে দেবো। আর তাই একটু এরপর আস্তে আস্তে একটু মিশিয়ে দিচ্ছিলাম। আর তার মাঝখানে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নুনটা দিতে ভুলে গেছিলাম। তারপর মাঝখানে দেখছি নুনটা না দিলে না কোনো কিছুই দেখবে ঠিক কষালে সেটা ঠিক আসে না। তাই নুনটা এরপর মাঝখানে দিয়ে দিয়েছিলাম, আর কিছু মশলাও এতেই দিয়ে দিয়েছিলাম। আর এতে একদম বাদাম টাদাম সব দিয়ে দিয়েছিলাম। এদিকে ডালগুলো তো ধুয়েই রেখেছিলাম, আর সয়াবিনটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। আর সয়াবিন কিন্তু বেশি দিইনি, কারণ যেহেতু ছিলাম আমি আর ভাই ছিলাম, তাই সয়াবিন আমি এই গুনে এই হয়তো 5-6টা কি 7টা দিয়েছি, তার বেশি আর দিইনি। আর সয়াবিনগুলো দেখো, যেহেতু একটু আগেই ভিজিয়ে দিয়েছিলাম বলে না, জলের মধ্যে অনেকটা ফুলে গেছে। আর আমাদের দুজনের জন্য কিন্তু এটা অনেকটা সাফিসিয়েন্ট। আর জানো তো, এই ছোট্ট মিনি প্রেসার কুকারটা এত ভালো সঙ্গ দিয়েছে এই কয়েকটা দিন, আমাকে কি বলবো, দারুণই সঙ্গ দিয়েছে। এই মিনি প্রেসার কুকারটায় আমরা যে খিচুড়িটা রান্না করলাম, যেহেতু অনেকটা সবজি, ডাল আর ভাত তো ছিল খানিকটা, আর সেই জন্য না আমাদের তো সাফিসিয়েন্ট খাওয়া হয়ে গিয়েছিলো। আর তার সঙ্গে আবার খানিকটা থেকেও গেছিলো, পরের দিন টিফিনে নিয়ে চলে গেছিলাম। আর দেখো, একবারে একদম সবজির সঙ্গে আমি ডালটাকেও দিয়ে দিলাম, আর সবজিগুলোও যেন অনেকটা সুন্দর কষিয়ে এসছে, অনেকটা কষিয়ে এটা করে নিচ্ছিলাম। তারপরে আমি একবারে ভাতটা দিয়ে তারপরে আর একটু নাড়াঘাটা করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তার জন্য সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর কে কে খিচুড়ি খেতে ভালোবাসো এটা কিন্তু জানাবে। আর যারা খেতে ভালোবাসো না, দেখবে এইভাবে শর্টকাটে খিচুড়িটা রান্না করবে, দেখবে সত্যিই খুব সুন্দর খেতে খিচুড়িটা।
আর এই দেখো আমার মানে বলছিলাম না যে সকাল ভাত কিছুটা ভরা আছে, আর ওই যে ডিপ ফ্রিজটা দেখতে পাচ্ছ 4-5টা কোটো, আর ওই 4-5টা কোটোতে ফুল ফুল মাছ ভরা আছে। আর এই মাছগুলো জানো তো আমাদের গ্রামের বাড়িতে এই তোমার নবান্ন গেল তো, নবান্নর আগের দিন মাছ ধরা হয়, আর প্রায় 4 কেজির মতো মাছ পাওয়া যায়। সেই জন্য সেই মাছগুলো ভাই নিয়ে চলে এসেছিলো, যেহেতু এখানে তো কিনেই খেতে হয়, আর এখানে শহরে তো মাছেরও অনেক দাম, আর ওখানে মাছগুলো তো বিক্রি করে দিতে হয়। আমাদের মা তো একা গেছে আর মেয়ে আছে, তাহলে অত মাছ কে খাবে? ওই জন্য ভাই গিয়েছিল, যেহেতু রোববার ওর তো পরীক্ষা চলছিল বলে নবান্নতে যেতে পারেনি, এবার নবান্নর আগের দিন রোববার ছিল বলে ও সেদিন গিয়েই মাছটা নিয়ে চলে এসেছিলো। আর এদিকে আমার সকালের যে ভাতের একটু ভাত রাখা ছিল, একটু ডাল রাখা ছিল, আর মাছেরও একটু ঝোল রাখা ছিল। আর জানো তো সব কিছু একসঙ্গে আমি একদম এই খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এই যে এটা একটা মাছের ঝোল রাখা ছিল, একদম খিচুড়ির মধ্যে সব ঘেটে ঘোয়া করে খিচুড়িটা করেছি। আর সত্যি বলতে এই যে ঘেটে ঘোয়া করে খিচুড়িটা করেছিলাম, এত টেস্ট হয়েছিল না, কি বলবো তোমাদের বন্ধুরা। যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো না, এইরকম করে একবার বানিয়ে খেয়েও দেখবে সত্যিই সুন্দর লাগবে। তোমরা হয়তো ভাববে যে এইভাবে কি আর টেস্ট হয়, কিন্তু সত্যি বলতে প্রেশার কুকারে এইভাবে রান্না করে এত সুন্দর যে টেস্ট হবে আমি নিজেও বুঝতে পারিনি, আর সত্যি খুব ভালো হয়েছিল। আর সত্যি বলতে কি জানো তো, আমি না এই খিচুড়ি খেতে খুব পছন্দ করি আর ভালোবাসি। মানে কি বলবো, আমাদের গ্রামে তো যে কোনো ওকেশন, যে কোনো পুজো পার্বণ হলেই না ঠাকুরের প্রসাদ হিসেবে লাস্টের দিন হোক, মানে যে কোনো একদিন এটা হয়, জানো তো, যাকে বলে মহোৎসব। কিন্তু এখন এমন হয়েছে না, বেশিরভাগ পুজো পার্বণে তো যেতেই পারি না, আর এই মহোৎসব তো মানে কপালে যে জোটেই না বলতে গেলে, খুব কম। আর তাই মাঝে মাঝেই না বাড়িতে বানিয়ে ফেলি একটু খিচুড়ি। আর আমার তো খুব পছন্দের খাবার সত্যি বলতে, ওই জন্য বানিয়েও ফেলি। আর যেহেতু শর্টকাটে যেটা হবে সেটা করতে কার না ভালো লাগে, তাই না? এমনিতেই তো ঝোল ঝাল কিছু রান্না করতে গেলে আমাকে আবার সেই পেঁয়াজ লঙ্কা তারপর আদা রসুন সব আমাকে কাটা কোটা কত খাটনি বলো তো। তার থেকে একদম নিরামিষভাবে, এটা কিন্তু আমি নিরামিষভাবেই বানিয়েছিলাম, কোনো একদম পেঁয়াজ লঙ্কা কিচ্ছু দিইনি, একদম নিরামিষ করেছিলাম। শুধু আদাটা একটু বাটা ফ্রিজে রাখা ছিল মা, তাও সেটা আবার মা মানে সেই কবে বেটে দিয়ে ভরে দিয়ে গেছে ফ্রিজে, সেটাই ভরা ছিল। হ্যাঁ, আর সেটাই আমি দিয়ে আর ওই কিছু মশলাপাতি দিয়ে একটু সবজি মশলা, তারপর একটু তড়কা মশলা এসব দিয়ে একটু মিক্স করে এই খিচুড়িটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সত্যি বলতে দারুণ হয়েছিল। আর এই যে আমি একদম প্রেশার কুকারের যে অপশানটা আছে, প্রেশার কুকারের অপশানেই দিয়ে দিয়েছিলাম, আর এটা হাজারে দিয়েছিলাম। আর হাজারে দিয়েছিলাম হয়তো সুন্দরভাবে, মানে ওই দেখলাম যেহেতু ভাতটা তো এমনি কড়াই ছিল আর সবজিগুলোও ভাজা ছিল, অনেকক্ষণ ধরেই ভেজেছি, তো ওই 2-3টে সিটি, ওই 4টে সিটি দিয়েছিলাম, একদম সুন্দর গলে গেছিলো। আর এই দেখো আমার খিচুড়িটা রেডি। আর ভাই তো মানে তর্স হয়েছে না ভাইয়ের, খিচুড়িটা বের করে কতক্ষণে খাবো, এই যে বের করেও নিয়েছে। আর সত্যি বলতে একটু খিচুড়িটা একটু ঝোলঝোলি হয়ে গিয়েছিলো, তো ঝোলঝোল হলেও খুব সুন্দর হয়েছিল। আর তরকারিটাও নিয়ে চলে এসেছিলাম, আর দিয়ে আমরা দুজনে খেয়ে নিচ্ছিলাম আর একটু বসে বসে গল্প করছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবে। আর এইভাবে শর্টকাটে তোমরা যদি করতে চাও করে নেবে, যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো এইভাবে শর্টকাটে বানিয়ে নেবে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে, ঠিক আছে? আর সত্যি বলতে দেখো সবজিটা যে বানিয়েছিলাম, সবজিটাও কিন্তু একদম বসা বসা হয়েছে আর সুন্দর হয়েছে। মানে প্রেসার কুকারে যে এত সুন্দরভাবে সবজিটা হবে সেটাও মানে মানা যায় না। আর আমি সত্যি কথা বলতে এই প্রথমবারই এই প্রেসার, মানে এর আগে কিন্তু আমি রান্না করেছি, সব করেছি, প্রেসার কুকারে এইরকমভাবে রান্না করিনি। এই যে 3 দিন ধরে প্রেসার কুকারে আমি ভাজা তরকারি ডাল সব কিছুই প্রেসার কুকারে করছি, আর বেশ প্রেসার কুকারটা ভালো সঙ্গও দিচ্ছে। তোমাদের কার কার এইভাবে শর্টকাটে রান্না করতে ভালো লাগে তারা কিন্তু এই প্রসেসটা ব্যবহার করতে পারো, খুবই ভালো মানে ফল পাবে। আর জানো তো আমরা খাচ্ছিলাম আর নিজেদেরও একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো খিচুড়িটা আমি তো নিয়ে নিয়েছি, আর খিচুড়িটার সঙ্গে তরকারিও নিয়ে নিচ্ছি, আর এখন খাবো। এখানে